জয়দ্রথ, খনার কি হলো? তোমরা কিছু করতে পারলে? বলো কি হলো? কি হলো? চুপ করে আছে কেন? বলো কি হলো? হ্যাঁ সূর্য, ভাই কুমার, তুমি তো দেখছি ঠিকই বলেছিলে। খনার ব্যাপারে এতটা চিন্তিত, ওনাকে তো আগে কখনো দেখিনি। দয় সমৃদ্ধি, দয়া করে এই মুহূর্তে আমাকে একটু বিশ্বাস করো। আগে বলো, খনার কি হলো? ওকে কি বিবাহ করতে বাধ্য করা হয়েছে? সে তো জানবেনই, অবশ্যই জানবেন যে খনার কি হলো। তার আগে একটা সত্যি কথা বলুন তো, আপনি নতুন করে কোনো রাজনৈতিক ষড়যন্ত্রের কথা ভাবছেন কিনা? এই সমস্ত আলোচনা এখন থাক না সমৃদ্ধি। তোমরা আগে বলো খনার বিষয়। না, থাকবে না। আপনি বলুন, আপনার মাথায় কোনো রাজনৈতিক পরিকল্পনা আছে কিনা? না না, আসলে রাজকুমার হয়তো সেভাবে কোনো রাজনৈতিক ষড়যন্ত্র। আমি বিশ্বাস করি না। আপনাকে বলতেই হবে, আপনাকে বলতেই হবে যে আপনার মনের মধ্যে কি চলছে। সমৃদ্ধি, আমাকে বিশ্বাস করো, আমি সত্যি খনার বিবাহ নিয়ে খুব চিন্তিত। এই বিবাহটাকে মনে মনে মেনে নিতে পারছি না। আপনাকে সত্যি কথা বলতেই হবে, না হলে এই তরবারি দিয়ে আমি আত্মহত্যা করব। আর এই তরবারিটা যেহেতু আপনার, তাই এটা খুব সহজেই প্রমাণ হয়ে যাবে যে আপনি আপনার স্ত্রীকে হত্যা করেছেন। সমৃদ্ধি, তুমি কি করছো নাকি? যা করছি আমি ঠিক করছি। আপনি হয় সত্যি কথা বলুন, না হলে। ঈশ্বরের দোহাই, এসব বন্ধ করো। আমি হাত জোর করছি, তরবারি নামাও সমৃদ্ধি। অনর্থক আর কোনো বিপত্তি করো না। আচ্ছা আচ্ছা, আমি কিভাবে শপথ করলে তুমি আমাকে বিশ্বাস করবে? দেখো, আমি সত্যি চাই না খনার এই বিবাহ হোক। কেন চান না? কি উদ্দেশ্য আপনার? কারণ আমি চাই না বিবাহের পরে খনা আরেকজন সমৃদ্ধির জীবন কাটাক। খনার বৈবাহিক জীবনে কোন রকম কালিমা আমি কিন্তু বরদাস্ত করব না। একটা হঠকারী সিদ্ধান্ত নিয়ে শুধুমাত্র রাজনৈতিক সুবিধার্থে খনার বিবাহ ওর সমস্ত জীবন নষ্ট করে দেবে। সমৃদ্ধি, সমৃদ্ধি, দয়া করে এবার এই তরবারি নামাও। আপনি ওকে শপথ করে বলুন, আপনি যা বলছেন আপনার মুখ নয়, আপনার অন্তরাত্মা বলছে। আমি শপথ করে বলছি সমৃদ্ধি, একজন রাজপুরুষের শপথ। জয়দ্রথ, তুমি এবার বলো, খনার বিষয়ে কি করলে? ওর বিবাহ আটকাতে পারলে? এবারও তোমাকে রাজপুরুষোচিত শপথ করতে হবে রাজকুমার। যা শুনবে তা অত্যন্ত গোপনীয়, আর এই কথার গোপনীয়তা যেন চিরকাল বজায় থাকে। আমি একজন ক্ষত্রিয় হিসেবে এই তরবারি স্পর্শ করে শপথ করছি, রাজপুরুষের শপথ, তোমার সমস্ত কথার গোপনীয়তা বজায় থাকবে। এবার পড়ো। খনা এই মুহূর্তে এখানে নেই। নেই মানে সে কোথায়? আশ্রমে? তাহলে কোথায় জয়দ্রথ? আরো বহু দূরে, শৃঙ্খলের বাইরে গেছে। স্পষ্ট করে বলো, আমি কিচ্ছু বুঝতে পারছি না।
জয়দ্রথ, তোমাকে অশেষ কৃতজ্ঞতা জানাই। আমি কোনোদিন ভাবিনি এই কথাটা তোমায় কোনোদিন বলতে পারবো। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। তোমরা হয়তো এখনো আমাকে বিশ্বাস করছো না, কিন্তু জয়দ্রথ, তুমি যদি এই দৃঢ়ভাবে এই সিদ্ধান্ত না নিতে তাহলে তো খনার জীবনটা নষ্ট হয়ে যেত। তোমাদের জন্য এটা সম্ভব হলো না। আপনি সত্যি তাহলে খনাকে? খনা তো আমার সন্তানের মতো। সময় আর পরিস্থিতি আমাদের দুজনের মধ্যে এক বিশাল প্রাচীর তৈরি করেছে, আমি জানি। কিন্তু ওর অমঙ্গল আমি কোনোদিনও চাইতে পারি না, কোনোদিনও না। সারা পৃথিবীর সাথে আমি শত্রুতা করতে পারি, রাজকুমার মোহন আমার নিজের সাথে শত্রুতা করতে পারে, কিন্তু খনার সাথে নয়। অন্তত যতদিন আমার শরীরে এক বিন্দু রক্ত থাকবে ততদিন তো নয়। সমৃদ্ধি, এই প্রাসাদে এসে থেকে আপনার এই রূপ দেখার সৌভাগ্য আমার হয়নি। আজ দেখলাম, আজ আমার সত্যি নিজেকে ধন্য বলে মনে হচ্ছে। খনার কি হবে তা নিয়ে আমার মনেও দ্বিধাদ্বন্দ্ব ছিল, কিন্তু তোমার সঙ্গে কথা বলার পর আমি মনে বল পেয়েছিলাম। আজ মনে হচ্ছে আমি যা করেছি তা নিয়ে আমার মনে কোনো সংশয় নেই। খনার ভবিষ্যতের কথা ভেবে আমি একদম ঠিক কাজ করেছি। একদম ঠিক কাজ করেছ, একদম। আর সেই জন্যই তো তোমাদের কাছে আমি চিরজীবন কৃতজ্ঞ থাকবো। আজ আমার মনে হচ্ছে আমরা চাইলে আমাদের মধ্যে জমে থাকা সমস্ত মেঘ দূরে সরিয়ে দিতে পারি, তাই না? অবশ্যই, সে তো পারি, তবে তার জন্য আন্তরিক চেষ্টাটাই আসল। ভবিষ্যতে কোনো প্রয়োজন হলে বলবেন, আমি আপনাকে সাহায্য করতে পারি। আমার ভীষণ ভালো লাগবে। এখন চলি। খনা, আমি জানি তোমার আমার মধ্যে যে ব্যবধান সেটা খুব দুস্তর হয়ে উঠেছে। হয়তো সেই ব্যবধান কোনোদিনও কমবেই না, কিন্তু আমি তোমাকে বলছি, যখনই সুযোগ পাবো এই রাজকুমার মোহন আমার তোমাকে রক্ষা করতে এগিয়ে যাবে, সব সময়। এই তো ভাই কুমার, আমি তোমার সাথে কথা বলার জন্যই অপেক্ষা করছিলাম। বলো। দেখো, আমি ভাবিনি যে আমার স্বামী গোটা বিষয়টাকে এইভাবে নেবেন। ওনার সাথে কথা বলার পর এখন আমার বেশ নিশ্চিন্ত লাগছে। তবে খনার অনুপস্থিতিতে আমাদের ঠিক কি করা উচিত সেটা। খনার অনুপস্থিতি নিয়ে যা যা প্রশ্ন উঠবে সেটা আমি সামলাবো, যেভাবেই হোক। কেউ খনার ব্যাপারে অধিক কিছু জানতে পারবে না। আর আমায় কি করতে হবে? তোমার কাজ হবে প্রাসাদের অন্তঃপুরের দিকে নজর রাখা, কারণ এই সমস্ত রাজনৈতিক ষড়যন্ত্রের মূল উৎসস্থল হল ওই অন্তঃপুর। আমি শুধু ভাবছি দিদির কথা। ওনাকে নিয়ে তো জানি জানি দিদি খুব ভেঙে পড়বে,
দিদির ওপর যথাসম্ভব আক্রমণও হতে পারে। সত্যি কথা বলতে কি, কথাটা ভাবতে আমার নিজেরই খুব খারাপ লাগছে। কিন্তু কিছু তো করারও নেই। কাউকে রক্ষা করার জন্য কাউকে না কাউকে তো আত্মবিসর্জন দিতেই হয়। তবে এটাও ঠিক যে খনার শিশুকাল থেকেই দিদি অনেক অনেক কষ্ট যন্ত্রণা সহ্য করছে, আজও করবে। আর হ্যাঁ, দিদির মনের ভ্রান্ত ধারণাগুলো কিন্তু আমাদেরই ভেঙে ফেলতে হবে। আচ্ছা, খনা চলে যাওয়ার পর প্রাসাদে কে বা কারা বেশি বিচলিত হতে পারে বলো তো? কন্নিমা এবং মাসুমা, কারণ ওদের সমস্ত পরিকল্পনা ধ্বংস হয়ে গেল, শেষ হয়ে গেল। তাই ওরা এবার দ্বিগুণ শক্তিতে আক্রমণ করতে চাইবে। আর তখন তখন তোমার কাজ হবে ওই আক্রমণ নিষ্ক্রিয় করে দেওয়া। সেই জন্যই বলছি সমৃদ্ধি, প্রাসাদের অন্তঃপুরের দিকে নজর রাখো, যাতে ওরা এই ধরনের কোনো কাজ করার সুযোগ না পায়। কিন্তু ওনারা তো নিজেরা কিছু করেন না, রাজনৈতিক বুদ্ধি প্রয়োগ করে ষড়যন্ত্রকে বলবৎ করান। হ্যাঁ, তাই আমাদেরও রাজনৈতিকভাবে একটা পদক্ষেপ সর্বদা এগিয়ে থাকতে হবে। তার মানে মানে ওনারা বোঝার আগেই আমাদের বুঝে ফেলতে হবে। ওনারা কিছু করার আগে আমাদের এমন পদক্ষেপ ফেলতে হবে যাতে ওনারা পদক্ষেপ ফেলার সুযোগ না পায়। তাতে হয়তো ওরা আরো বেশি করে আক্রমণ করতে চাইবে, কিন্তু তোমাকে খেয়াল রাখতে হবে যাতে ওরা এই ধরনের কোনো সুযোগ না পায়। বুঝতে পেরেছি, তুমি একদম নিশ্চিন্ত থাকো। আমি প্রাসাদের অন্তঃপুরে কন্নিমা আর মাসুমাকে নিষ্ক্রিয় করে দেবই। এখন চলি। দিদি, আজ থেকে তাহলে খনার আশ্রমে যাওয়া বন্ধ, তাই তো? তুমি বলছো বটে খনার আশ্রমে যাওয়া বন্ধ, কিন্তু কিভাবে বন্ধ করবে তা তো কিছু বলছো না। মুখে বলে দিলে তো হয়েই গেল, ধীরে ধীরে মজা দেখো না। আমি তো কিছুই বুঝতে পারছি না বোন। প্রণাম মাসুমা, প্রণাম কন্নিমা। নিয়ে এসেছো? হ্যাঁ, নিয়ে এসেছি। হলুদ বাটার সাথে চন্দন বাটা আছে তো? হ্যাঁ আছে। আর গোলাপ জল? হ্যাঁ, গোলাপ জলও আছে। ঠিক আছে, ঠিক করে রেখে দিও। আর শোনো, একটা কথা মনে রাখবে, এই প্রলেপ কিন্তু রাজকুমারী ব্যবহার করবেন, কোনো যেন ভুল ত্রুটি না হয়। এখন যাও। বোন, এসবের অর্থ কি? আমি তো কিছুই এখনো বুঝলে না? না। আরে বাবা, খনার রূপচর্চার ব্যবস্থা করতে হবে না? চালুক্যরা আসার আগে খনাকে রূপবতী করে তুলতে হবে তো। ও, তার মানে খনা রূপচর্চাতেই ব্যস্ত থাকবে, আশ্রমে যেতে পারবে না? ঠিক তাই, খনার আশ্রমে যাওয়ার আর সুযোগই হবে না। বোন, ঐশিকা জানে? জানে কি বলছো দিদি? ঐশিকা তো নিজে হাতে তার মেয়েকে সাজিয়ে তুলবে। সত্যি বোন, তোমার তুলনা তুমি। প্রতিটি পদক্ষেপ তুমি এত সুন্দর করে ফেলো, কেউ কিছু বুঝতেই পারে না, অথচ কাজ ঠিক হয়ে যায়। দিদি, এটাকেই তো রণকৌশল বলে। দেবী জাহ্নবী, সমৃদ্ধি, কেউ বুঝতেই পারবে না কত সুচারুভাবে আমরা আমাদের কার্য সম্পন্ন করলাম।
ঠিক তাই দিদি, আর শুধু সময়ের অপেক্ষা, তারপরেই আসল মুহূর্ত। না, খনার নিখোঁজ হওয়ার সংবাদটা দেখছি আমাকেই শোনাতে হবে, যাতে সম্পূর্ণটা আমার নিয়ন্ত্রণে থাকে। না হলে এরা দুজন যে কখন কি করবেন কে জানে। আর তার চেয়েও বড় কথা, আমাকে এখন ভুলেই যেতে হবে যে খনার নিখোঁজ হবার ব্যাপারটা আমি আগে থেকেই জানি। না হলে এরা যদি কোনোভাবে টের পান, তাহলেই অনুধাবন করে নিতে পারবেন খনা এখন কোথায়। আর তা কিছুতেই হতে দেওয়া যাবে না, কিছুতেই না। দিদি, কি হয়েছে সমৃদ্ধি? তোমাকে এত উত্তেজিত দেখাচ্ছে কেন? কি হয়েছে বলো আমাকে। দিদি, দিদি, একটা দুঃসংবাদ আছে। দুঃসংবাদ? কি দুঃসংবাদ? আমি যে কি করে আপনাকে বলবো, আমি কিছু বুঝতে পারছি না। সমৃদ্ধি, সমৃদ্ধি, দয়া করে তুমি আমাকে স্পষ্ট করে বলো কি হয়েছে। দিদি, দিদি, খনাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। তার মানে প্রাসাদের কোথাও খনা নেই, ওর ঘরে, প্রাসাদের অন্য কোথাও, ও কোথাও নেই। কেউ জানেনও না ও কোথায় আছে। সে কি? প্রাসাদ থেকে খনা কোথায় গেল? সেসব আমি জানি না। তবে 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 কি তবে কি তবে কি খনাকে আবার অপহরণ করা হলো? ঐশিকা, রাজনৈতিক রং পরিবর্তনের কাজটা তো ভালোই শিখেছো তুমি। এত হতবাক হওয়ার কি আছে ঐশিকা? তোমার মুখে এক আর মনে আরেক। রাজরানী হিসেবে রাজনীতির খেলা তো বেশ ভালোই শিখেছো তুমি। আপনারা আপনারা আমাকে এভাবে কেন অপমান করছেন? আমি আমি কি অন্যায় করেছি বলুন? একদম ভনিতা করবে না ঐশিকা। খনাকে কোথায় লুকিয়ে রেখেছো তুমি? আমি কিছু জানি না। আমি তো এইমাত্র শুনলাম যে খনাকে পাওয়া যাচ্ছে না। মিথ্যাচার বন্ধ করো ঐশিকা। তুমি শুধু মুখেই বলে এসেছো যে তুমি খনার বিবাহ দিতে চাও, আদপেও সেটা চাও না তুমি। আর সেই কারণে তুমি খনাকে লুকিয়ে রেখেছো, যাতে চালুক্যদের সামনে আমাদের মাথা হেঁট হয়ে যায়।